আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই সুমিস চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সহজে তৈরি করে নিতে পারেন টমেটো সস। এটা যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়, আর যে কোনো কিছু দিয়ে খেলেই এটা অসম্ভব মজা লাগে। আর একেবারে কিছু ছাড়া খেলেই এটা এত মজা লাগে না। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। তো চলুন রেসিপিটা পুরো টেনে দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি এখানে নিয়েছি লাল টকটকে টমেটো, প্রায় 3 কেজির মতো এখানে নিয়েছি। তো এখন এটা একটা সাইডে রেখে একটা চপিং বোর্ডের মধ্যে আমি টমেটোগুলো কেটে নিব, তাও আবার বোটা ছাড়িয়ে নিব। আর তাছাড়া আমি এটা আগে থেকে এটা ধুয়ে নিয়েছি। তো এরকম ভাবে সবগুলো টমেটো একে একে কেটে নিব। তো সবগুলো আমার টমেটো কাটা হয়ে গিয়েছে। তো এখন আমি এটা সেদ্ধ করতে বসিয়ে দিব। তো সেজন্য আমি এখানে প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সবগুলো টমেটো ছেড়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণের পানি। তো এটাকে একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করে নেব। তো আমি ফিরে এসেছি কিছুক্ষণ পর। তো দেখতেই পাচ্ছেন আমার টমেটোগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে আমি এটাকে কতক্ষণ ব্লেন্ড করে নিতে হবে। আমি এখানে একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি। ব্লেন্ডারের মধ্যে আমি সেই সিদ্ধ করা টমেটোগুলো দিয়ে দিব। এখন এটাকে পুরোপুরি লো স্পিডে ব্লেন্ড করে নিতে হবে। তো আমার প্রথমবার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি আবার ব্লেন্ড করব। তো আমি একটু দেখে নিব যে আমার ব্লেন্ডটা কতটুকু ঠিক হয়েছে। তো আমি আবারও একটু ভালোভাবে ব্লেন্ড করে নিব, আপনারাও চাইলে করে নিতে পারেন। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে রাখবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি ব্লেন্ড করার পর। তো এখন আমি এটাকে একটু ভালোভাবে ছেঁকে নেব, তারপরও কোনো ভিতরে যদি কোনো দানাদার থাকে। তো সেই জন্য আমি এখানে আরেকটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তো এখন আমি সেই মিশ্রণটা দিয়ে দিব। এরপর একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে একটু ভালোভাবে ছেঁকে নিতে হবে।
তো একই পর্যায়ে আমি সেই মিশ্রণগুলো করে নিব। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো টমেটো পিউরি ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি চুলার মধ্যে আমি এখানে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে সেই ছেঁকে নেওয়া পিউরিটা আমি দিয়ে দিব। তো এটাকে আমি একটু ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণ চিনি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো মরিচের গুঁড়া। এটা আমরা ঝাল অনুযায়ী বুঝে দিয়েছি, এটা আপনারা আপনাদের অনুযায়ী দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছু লবণ, এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন একটু ভালোভাবে আবারও সবকিছু মিক্স করে নিব। এই সসটাকে বেশি দিন সংরক্ষণ করার জন্য আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণে ভিনেগার দিয়ে দিব। তো এখন আমি আবার একটু ভালোভাবে মিশিয়ে নিব। তো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, কারণ আমি এখানে একটা কর্নফ্লাওয়ার মিক্সচার তৈরি করব। তো কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ, আর পানিও কিন্তু দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। আমি এই মিক্সচারটা দিচ্ছি শুধুমাত্র সসটা আরও ঘন হওয়ার জন্য এবং যাতে একটু ভালো রকম স্বাদ আসে। তো এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন সেই টমেটো পিউরিটার মধ্যে সেই কর্নফ্লাওয়ারের মিক্সচারটা দিয়ে দিব। তো এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার সসটা তৈরি হয়েছে কিনা সেজন্য আমি একটু ভালোভাবে চেক করে নেব। আমি এখানে একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ সসটা দিব, কারণ আমি একটু দেখতে চাই যে আমাদের এই সসটা পুরোপুরি হয়েছে কিনা। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবেই আমাদের এই সসটা হয়ে গিয়েছে এবং অনেকটা সুন্দর লাগছে দেখতে, আর অনেকটা ঘনও হয়েছে। তো এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। তো চুলা থেকে নামিয়ে ফেলার পর আমরা যেভাবে স্টোর করব সেভাবে আমরা এখানে যে কোনো একটা পাত্রের মধ্যে ঢেলে রাখতে পারি, কিংবা যে কোনো কিছুর মধ্যে স্টোর করে রাখতে পারি। আর এটা কিন্তু যে কোনো কিছুর সাথে খেলে এটা অসম্ভব মজা লাগে, আর এটা কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার সসের কালারটা কিন্তু অনেকটা সুন্দর এসেছে এবং অনেকটা ঘন হয়েছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় এবং অনেক অনুপ্রেরণা দেয়। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। তো বাসায় কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন। তো আজকে এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ।